আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সেই বিক্ষোভ শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয়, আশেপাশের আরও ৬টি দেশে ছড়িয়ে গেছে। বিশ্বের ৬টি শক্তিশালী দেশে অন্তত ছড়িয়ে গেছে তরুণদের এই বিক্ষোভ। সেই খবর দিয়েছে বিবিসি। সেখানে বলা হচ্ছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরও দানা বাঁধছে। গণগ্রেপ্তার ও বল প্রয়োগের পরও এই বিক্ষোভ দমনে বরং যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বের অন্তত আরও ৬টি দেশে। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়, ইউসিএল ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছেন। তাঁবু গেড়ে আন্দোলন শুরু হয়েছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে। দেশটির মন্ট্রিলের কর্নিডিয়া বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ক্যাম্পাসে। এছাড়া ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সারবন ও ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির স্যাম্পিয়েনজো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের অন্তত 25টি বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ে। কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। তারা বিক্ষোভে অংশ নেওয়া শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করছেন। কিছু কিছু ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করছেন পুলিশ সদস্যরা। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটছে। এর মধ্যেও ক্যাম্পাসগুলোতে তাঁবু কাটিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে গাজায় ইসরায়েল বিরোধী হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। সেই কারণে দর্শক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যেখানে অবরুদ্ধ করেছিল ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা, সেটি আপাতত নিয়ন্ত্রণ নিলেও পুলিশ এটি মনে করার কোনো কারণ নেই যে এই বিক্ষোভের মাত্রা শেষ হয়ে যাবে বা দমন হয়ে যাবে। বরং এটি অন্যান্য ক্যাম্পাসে প্রসারিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরেই। আর যুক্তরাষ্ট্রের বাইরে উন্নত দেশগুলোতেও এই বিক্ষোভ চলছে, কেননা তারা মনে করে ওইসব দেশের সরকার যদি চাপ প্রয়োগ করে ইসরায়েলের উপর, তাহলে এই গাজা বা ফিলিস্তিনিতে যেই বর্বর ন্যাক্কারজনক আগ্রাসন সেটি বন্ধ হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।